বিশ্ব রাজনীতিতে ফের বড় এক ধাক্কা। যুক্তরাষ্ট্র, যে দেশটি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ব্যবস্থার অন্যতম প্রধান স্তম্ভ, তারাই কিনা এবার একসঙ্গে প্রায় ৬৬টি আন্তর্জাতিক সংস্থা ও সংগঠন থেকে নিজেদের সরিয়ে দিচ্ছে। আর এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু কেন এমন সিদ্ধান্ত, কি ঘটেছে? চলতি বছরের ৭ জানুয়ারি এক নির্বাহী আদেশে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন জাতিসংঘ সংশ্লিষ্ট সংস্থা সহ ৬৬টি আন্তর্জাতিক এজেন্সি, কমিশন ও সংগঠনে যুক্তরাষ্ট্রের সমর্থন স্থগিত করা হচ্ছে। এই সিদ্ধান্ত নেয়ার আগে এসব সংস্থায় যুক্তরাষ্ট্রের ভূমিকা, কার্যকারিতা ও অর্থায়ন নিয়ে পর্যালোচনার নির্দেশ দিয়েছিল ট্রাম্প প্রশাসন। পর্যালোচনার ফলাফল অনুযায়ী এই সংস্থাগুলোর বড় একটি অংশকে তারা অপ্রয়োজনীয়, অব্যবস্থাপনায় জড়িত এবং যুক্তরাষ্ট্রের স্বার্থবিরোধী বলে আখ্যা দিয়েছে। এই তালিকায় রয়েছে জাতিসংঘের জনসংখ্যা তহবিল, জাতিসংঘের জলবায়ু আলোচনা কাঠামো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ফিলিস্তিনি শরণার্থীদের সংস্থা, জাতিসংঘ মানবাধিকার পরিষদ এবং ইউনেস্কোর মতো সংস্থাও। এছাড়া আরও রয়েছে ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি কার্বন ফ্রি এনার্জি কম্প্যাক্ট, ইন্টারন্যাশনাল কটন অ্যাডভাইজরি কমিটি, ইন্টারন্যাশনাল ট্রপিক্যাল টিম্বার অর্গানাইজেশন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই তালিকা আরও বাড়তে পারে। পর্যালোচনা এখনও চলছে। সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত হল ইউএনএফসিসিসি থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহার। এই কাঠামোর উপর ভিত্তি করেই তৈরি হয়েছিল প্যারিস জলবায়ু চুক্তি, যেখান থেকে ট্রাম্প আগেই সরে দাঁড়িয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম বড় কার্বন নিঃসরণকারী দেশ। এই দেশ সহযোগিতা থেকে সরে গেলে বৈশ্বিক জলবায়ু উদ্যোগ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। মূলধারার বিজ্ঞানীদের আশঙ্কা, এই সিদ্ধান্ত জলবায়ু পরিবর্তন মোকাবেলার আন্তর্জাতিক প্রচেষ্টাকে বহু বছর পিছিয়ে দিতে পারে। জাতিসংঘের জনসংখ্যা তহবিল ইউএনএফপিএ দীর্ঘদিন ধরেই রিপাবলিকানদের বিরোধিতার মুখে। এই সংস্থাটি যৌন ও প্রজনন, স্বাস্থ্যসেবা, মাতৃত্বকালীন স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এসব বিষয়ে বিশ্বব্যাপী কাজ করে। ট্রাম্প তার প্রথম মেয়াদেই ইউএনএফপিএ এর অর্থায়ন বন্ধ করেছিলেন। পরে বাইডেন প্রশাসন সেই অর্থায়ন পুনর্বহাল করে। এখন আবার যুক্তরাষ্ট্র সরে দাঁড়ানোয় বিশ্বের দরিদ্র ও সংঘাতপীড়িত দেশগুলোতে নারী ও শিশুর স্বাস্থ্যসেবা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ট্রাম্প প্রশাসনের ভাষ্য অনুযায়ী এসব সংস্থা ওয়াক বা অগ্রাধিকারবিহীন ইস্যু নিয়ে কাজ করে। যুক্তরাষ্ট্র অযথা বিপুল অর্থ ব্যয় করছে। এসব সংস্থা অনেক সময় মার্কিন সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেয়। ট্রাম্পের দর্শন স্পষ্ট, আমেরিকা ফার্স্ট, আন্তর্জাতিক সহযোগিতার বদলে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার। এই সিদ্ধান্তের ফলে জাতিসংঘের বিভিন্ন কর্মসূচিতে বাজেট সংকট, কর্মী সংখ্যা কমে যাওয়ার ঝুঁকি এবং মানবিক সহায়তা ও জলবায়ু কার্যক্রমে স্থবিরতা দেখা দিতে পারে। বিশেষ করে উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলো এই সিদ্ধান্তের প্রভাব সবচেয়ে বেশি অনুভব করবে। একই সঙ্গে প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র যদি আন্তর্জাতিক ব্যবস্থার বাইরে দাঁড়ায়, তাহলে নেতৃত্ব দেবে কে? চীন, ইউরোপীয় ইউনিয়ন নাকি নতুন কোনো শক্তি? ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্ত শুধু প্রশাসনিক নয়, এটি একটি রাজনৈতিক ও আদর্শিক বার্তা। একদিকে যুক্তরাষ্ট্র নিজের খরচ কমাতে চায়, অন্যদিকে বিশ্ব হারাচ্ছে এক বড় অর্থনৈতিক ও কূটনৈতিক অংশীদারকে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।